সন্দেশখালী সরবেরিয়ায় আরো আগ্নেয়াস্ত্র, সরবেরিয়ার আরো দুটি আগ্নেয়াস্ত্রের খোঁজ পায় এনএসজি। আবু তালেবের বাড়ি থেকে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার, সেই ব্যাগ থেকে উদ্ধার দুটি বন্দুক। এনএসজির তরফে সিবিআইয়ের সঙ্গে যোগাযোগ করা হয়। গতকালই এনএসজির দপ্তরে যান সিবিআইয়ের আধিকারিকরা। আরো বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি অনুপম রয়েছে আমাদের সঙ্গে। অনুপম, ঠিক কিভাবে তদন্ত চলছে এবং এখনো পর্যন্ত আরো আগ্নেয়াস্ত্রের সন্ধান পাওয়া যাচ্ছে, লেটেস্ট কি আপডেট উঠে আসছে অনুপম? একদমই তাই। দেখো, 26 তারিখ তোমার মনে থাকবে যে দ্বিতীয় দফার ভোট যখন চলছিল, সেই সময় বিকেল 4টের সময় রিপাবলিক বাংলা খবর ব্রেক করে যে শেখ শাহজাহানের একেবারে খাস তালুকে এনএসজি এসে পৌঁছেছে, কারণ এখানে বিশাল পরিমাণে অস্ত্র রাখা রয়েছে। তারপরে মাটি খুঁড়ে আমরা দেখলাম রোবট একটি ব্যাগ বার করে নিয়ে আসলো, যার মধ্যে প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল বোমা ছিল। কিন্তু পরে গতকাল জানা গেল যে এনএসজি যখন সিবিআইয়ের কর্তাদের ডাকলো তাদের দফতরে, তখন জানা গেল তার মধ্যে আরও বেশ কিছু রিভলভার, বেশ কিছু বন্দুক ছিল। এখনও পর্যন্ত এই গোটা সন্দেশখালীর বিভিন্ন জায়গায় এই ধরনের আগ্নেয়াস্ত্র রয়েছে বলে অনুমান করা হচ্ছে সিবিআইয়ের তরফে। সেক্ষেত্রে দাঁড়িয়ে সেগুলো কিভাবে রিকভারি করা হবে, এইটা একটা যেমন পার্ট রয়েছে এই মুহূর্তে সিবিআইয়ের। আর একটা পার্ট হচ্ছে 5ই জানুয়ারি যেন তুমি কিভাবে সিবিআইয়ের গাড়ি ভাঙচুর করা হয়েছিল। এই যে আকঞ্জিপাড়া মোড়ে আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানেই একেবারে কাক ভরে এসে পৌঁছেছিল সিবিআইয়ের কর্তারা। তখন আমরা দেখেছিলাম এখানে বিরাট জমায়েত হয়েছিল, কারণ এই যে রাস্তা, এই রাস্তা ধরে যদি তুমি সোজা যাও তাহলে এখানেই কিন্তু শেখ শাহজাহানের বাড়ি। আজকে এখানে সিবিআইয়ের কর্তারা এসেছিল, তার ভাইকে একটা নোটিশ দিয়ে গেছে। 5 তারিখের পর থেকে তার ভাইকে কার্যত পাওয়া যায়নি এলাকায়, সেই কারণে সিবিআই একটা নোটিশ এখানে দিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে তাকে হাজিরার কথা বলা হয়েছে আগামী 3 তারিখ। এই রকম একাধিক জায়গায় নোটিশ এখানে সিবিআই কিন্তু সার্ভ করেছে আজকে দিনভর। তোমায় জানিয়ে রাখি, সকাল থেকেই সিবিআইয়ের কর্তারা 4টে টিমে ভাগ হয়েছে। একটা টিম পৌঁছে গেছিলো সন্দেশখালী, আর একটা টিম আকঞ্জিপাড়া, আর একটা টিম পৌঁছে গেছিলো সরবেরিয়া বাজার। এই রকম বিভিন্ন জায়গায় পৌঁছে গিয়ে তারা বিভিন্ন নোটিশ দেওয়া শুরু করেছে। এই মুহূর্তে যে বাড়িটা দেখছো শেখ শাহজাহানের বাড়ি, এই বাড়িতেই কিছুক্ষণ আগে সিবিআইয়ের কর্তারা এসেছিলো, তারা এখানেও একটা নোটিশ দিয়ে গিয়েছে। স্বাভাবিকভাবে সিবিআই এই মুহূর্তে যেটা চাইছে, একদিকে যেমন প্রচুর পরিমাণে যে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছিল, তোমাকে একটা হিন্ট দিয়ে রাখি যে যে আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়েছিল, এরপর সিবিআই মনে করছে আগ্নেয়াস্ত্র আরও রয়েছে। যে নোটিশ লাগিয়ে দেওয়া হচ্ছে সেই নোটিশটা তোমাকে আমি একটু দেখাবো। তুমি দেখতে পাচ্ছ এই যে এই মুহূর্তে যে নোটিশের ছবি তুমি দেখতে পাচ্ছ, এই নোটিশ কিছুক্ষণ আগে পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে 3 মে এখানে পৌঁছতে বলা হয়েছে সিবিআই কর্তাদের তরফে, এটাই বলা হচ্ছে। আর শরীফুদ্দিন শেখ এই নামে কিন্তু একটা নোটিশ জারি করা হয়েছে। স্বাভাবিকভাবে এই রকম বিভিন্ন নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে। এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ তার বাড়িতে আমরা রয়েছি, এরকম একাধিক নোটিশ গোটা বাড়ি জুড়ে বিভিন্ন জায়গায় নোটিশ রয়েছে। ফলে সিবিআই দুটো জিনিস চাইছে। একটা জিনিস চাওয়া হচ্ছে যেটা যে 5 তারিখে কাদের ইনভলভমেন্ট ছিল, যখন রেশন দুর্নীতি মামলায় তদন্ত করার জন্য সিবিআই এখানে পৌঁছায়, তখন এখানে যারা গাড়ি ভেঙেছে, বেশ বোঝাই যাচ্ছে ইডি অফিসারদের উপরে হামলার ঘটনা এবং তার সঙ্গে কারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল তা আরও খতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই। অনেক ধন্যবাদ। সরাসরি সরবেরিয়া থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অনুপম পাত্র। ভোটের মধ্যেই বিস্ফোরক অভিযোগ মমতা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবার অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির হয়ে ভোট বাড়িয়ে দিচ্ছে কমিশন, কোট আনকোট এমনটাই অভিযোগ করছেন তিনি। কি অভিযোগ করছেন না, বিজেপির হয়ে ভোট বাড়িয়ে দিয়েছে কমিশন, এমনটাই অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 5.75% ভোট বাড়িয়ে দিয়েছে কমিশন। মমতার এই মন্তব্য, তা ঘিরেই তুঙ্গে বিতর্ক। কি কি অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। আমি গত রাত্রিরে 9:30-এর সময় হঠাৎ শুনতে পেলাম 5.75% ভোট। যেখানে যেখানে বিজেপির কম ভোট বলা হয়েছিল সেই সব জায়গায় হঠাৎ করে ভোটটা বাড়িয়ে দিয়েছে ইলেকশন কমিশন, একটা নোটিশ জারি করেছে। আমি বলবো, নাগরিকদের সন্দেহ দূর করবার জন্য ইভিএম মেশিন কারা তৈরি করেছে, ইভিএম মেশিনের চিপ কারা তৈরি করেছে, এই সংখ্যাটা বাড়লো কি করে, ফার্স্ট ফেজে কি ছিল, সেকেন্ড ফেজে কি ছিল, কত ভোটার ছিল, কত মেশিন ইউজ হয়েছিল, সেটা আমরা জানতে চাই।
মানুষের সন্দেহটা দূর করুন। বিজেপি কমিশন হয়ে বসে থেকে কোনো লাভ নেই, ইলেকশনেও চিটিং। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করছেন যে কোট আনকোট বিজেপির কমিশন হয়ে কোনো লাভ নেই। আপনারা কি এই বিষয়টি কমিশনের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন? রাজ্য নির্বাচন কমিশনের মুখটা কিন্তু এখনো মনে আছে, রাজীব আসি না। মানুষ খুন হয়ে যাচ্ছে, তার কাছে কোনো খবর নেই। চলে যাচ্ছে, খবর নেই। ব্যালট পেপার খেয়ে যাচ্ছে, খবর নেই। মানুষ এগুলোর সঙ্গে পরিচিত আছে। এখন যেভাবে পশ্চিমবঙ্গের কমিশন চলে উনি ভেবে যায় ভাবে চলছে, বলে যাচ্ছেন আমার একজন প্রার্থী প্রণোদনপত্র বাতিল হয়ে গেছে বীরভূম, যেটা কেন্দ্রের নির্বাচন কমিশন। আমরা তার জন্য আমরা বহুদূর পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু পারিনি। কেন্দ্রের নির্বাচন কমিশনের একরকম অবস্থান, তাদের করা এগুলো দেশের মানুষ জানেন। আর এখানে এগুলো বক্তৃতা দিয়ে দিতে হবে গরমের মধ্যে, এটা তো দিল্লির ব্যাপার। দিল্লি চলে যান, একটা বড় ছাতা নিয়ে, প্রবল রোদ, কিন্তু দিল্লিতে কাউকে পাঠিয়ে দিতে একটা বড় ছাতা, ছাতার তলায় সবাইকে নিয়ে নেবেন। রাহুল গান্ধীও ঢুকে পড়বেন, মোহাম্মদ সেলিম তো এখানে এখন ভোটে ব্যস্ত আছে, অবশ্যই তারা বিয়ে চুরি গেল। লালু প্রসাদের ছেলেকে উঠতে পারে, লালুজির শরীর খারাপ। সবাই মিলেমিশে গিয়ে বলুন কমিশন হিসাব চান, সেটাই সবচেয়ে ভালো। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে। স্পষ্ট তিনি অভিযোগ করছেন যে হারের ভয় পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাই কমিশনের দিকে দায় ঠেলে অজুহাত খাড়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই অভিযোগ করলেন বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য।